হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রেয়া চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। তো আমি যেদিন ভিডিওটা করছি সেদিন ছিল আমাদের গ্রামে মেলা। তারই কিছু মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ওই যে দূরে জুম করে দেখালাম, ওখানেই প্রচুর জোর মাইক বাজছিল, সেই জন্যই আমি রিয়েল ভয়েস নিতে পারিনি। তারপরে আমি ছাদ থেকে দেখলাম যে আমার দাদার মেয়েরা সব মাইক দেখতে যাচ্ছে, সেই জন্য আমিও নিচে এসে ভাবলাম চলো আমিও মাইক দিকে আসি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। এই তো মাইক দেখতে বেরিয়েও পড়েছি। আর ওই যে হলুদ রঙের জামা পড়েছে ওটা হচ্ছে আমার দাদার মেয়ে। আর এই যে মাইকের এখানে চলে এসেছি, এত জোর মাইক বাজছে বাপরে। চলো তোমরাও শুনে নাও মাইকটা কিরকম বাজছিল। এরকম আওয়াজে আমরাও বেশিক্ষণ থাকতে পারলাম না, সেই জন্য সোজা বাড়ি চলে যাচ্ছি। তাহলে চলো সোজা বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাড়িতে ঢুকতেই যাব আর দেখি বাজনা আসছে, সেই জন্য ভাবলাম এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তারপরই সন্ধ্যাবেলা আমরা মেলায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। ওই যে সাদা কুর্তি পরাটা হচ্ছে আমার ছোটো পিসির মেয়ে, আর কমলা কুর্তি পরাটা হচ্ছে আমার বোন, আর আমার বড় পিসির ছেলে যাচ্ছিল। আমরা 3-4 জন মিলে মেলায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। আমাদের এখানে মনসা পুজো উপলক্ষে মেলা হয়, সেই জন্য আমরা মেলায় এসেই সবার প্রথমে ঠাকুর প্রণাম করতে চলে আসি। এখানে এসেই দেখি যে আমাদের পাশের পাড়া থেকে পুজো নিয়ে আসছে, সেই জন্য দাঁড়িয়ে দেখছিলাম কিছুক্ষণ। আর আমাদের পাড়া থেকে পুজো নিয়ে আসার মুহূর্তটা আমি ক্যাপচার করতে পারিনি, কারণ আমি সেই সময় বাড়িতে ছিলাম। আমি বেরোতে বেরোতে পুজো নিয়ে চলে এসেছে, সেই জন্য আমি এটাই দেখতে পেলাম, তাই ভাবলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি আর বেশি কথা বলছি না, তোমরা সরাসরি দেখে নাও কিভাবে পুজো নিয়ে আসে। আর হ্যাঁ, আমার ভয়েস ওভার দিতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, সেই কারণেই। তাই আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা একটু মানিয়ে নেবেন। তারপর সোজা আমরা মেলায় চলে আসি। আর মেলায় এসে তো যাই দেখি তাই মনে হয় কিনে নিই, কিন্তু সেটা তো সম্ভব না। তাই আমরা এই ফুলের দোকানটাতেই প্রথম দাঁড়ালাম, আর ওখান থেকে কিছু ফুলদানি কিনে নিয়েছিলাম। তারপরে আমরা মেলা থেকে বেরিয়ে ভাবতে থাকি যে কী খাবো কী খাবো। ততক্ষণে দেখি যে পাশের গ্রাম থেকে পুজো নিয়ে আসছে, তাই ভাবলাম সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তারপরে আমরা ফুচকার দোকানে চলে আসি পাপড়ি চাট খেতে। আর ওই যে লাল গেঞ্জি পরাটা হচ্ছে আমার বড় পিসির ছেলে, ওকে এই ফুচকার কাকুটা বলছিল যে গাড়িটা যাবে, তুমি একটু ছাতাটা টেনে ধরো যাতে গাড়িতে না ঠেকে যায়। তারপরেই দেখতে দেখতে আমাদের পাপড়ি চাটও তৈরি হয়ে যায়। আমি এখন ভিডিওটা এডিট করছি, প্রায় রাত 12টা বাজছে। আমার এখনই এই ফুটেজটা দেখে জিভে জল চলে আসছে। পাপড়ি চাট খাওয়ার পরই আমরা ঘুগনি খেতে চলে আসি, আর ঘুগনিটাও ছিল দুর্দান্ত। ঘুগনিটা খাওয়ার পরই আমরা সোজা আবার মেলায় চলে আসি। তারপর আবার কিছুক্ষণ ঘুরে নিয়ে চলে যাই রোল খেতে। আর রোলটাও ছিল খেতে খুবই ভালো, কিন্তু পাপড়ি চাটের মতো না। তারপরেই বাড়ি আসার সময় একটা করে আইসক্রিম খেতে খেতে সোজা বাড়ি চলে আসি। এই ফুটেজটা যখন আমি নিই তখন প্রায় রাত 12টা বাজে। এর আগে কোনো ফুটেজ আমি নিতে পারিনি, কারণ বাড়িতে অনেক লোকজন ছিল আর আমি খুব ব্যস্ত ছিলাম। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।